জাপানের বিপক্ষে ব্রাজিলের মহাগুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে কি দেখা যাবে নেইমারের পূর্ণ প্রত্যাবর্তন? কার্লো অ্যাঞ্চেলোট্টি কি শুরু থেকেই ভিনিসিয়াস জুনিয়র ও নেইমারকে একসাথে মাঠে নামিয়ে নতুন কোনো চমক দিতে যাচ্ছেন, নাকি জাপানের বিপক্ষে আগের হারের স্মৃতি মাথায় রেখে কৌশলে বড় পরিবর্তন আনবে সেলেসাওরা? বিশ্বকাপের নকআউট পর্বের এই লড়াইকে ঘিরে ফুটবল প্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে, কারণ এখানে একটি ভুলই শেষ করে দিতে পারে পুরো স্বপ্ন। তাই আজকের ভিডিওতে আমরা জানব জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ, নেইমারের ভূমিকা, রাফিনহার সর্বশেষ অবস্থা এবং ম্যাচে কার্লো অ্যাঞ্চেলোট্টির পরিকল্পনা নিয়ে বিস্তারিত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে থাকছে ব্রাজিলের সম্ভাব্য পূর্ণ একাদশ। গ্রুপ পর্বে দারুণ ছন্দে ছিল ব্রাজিল। ৩ ম্যাচের মধ্যে 2টি জয় এবং একটি ড্র নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে এখন শুরু হচ্ছে আসল পরীক্ষা, কারণ নকআউট পর্বে ভুলের কোনো সুযোগ নেই। আর সেই কঠিন পরীক্ষার প্রথম প্রতিপক্ষ এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপান। জাপানকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। সাম্প্রতিক বছরগুলোতে দলটি বিশ্ব ফুটবলে নিজেদের শক্তি অবস্থান তৈরি করেছে। দ্রুতগতির আক্রমণ, সংগঠিত রক্ষণ এবং দুর্দান্ত কাউন্টার অ্যাটাকের কারণে যে কোনো বড় দলকে চাপে ফেলতে সক্ষম তারা। এমনকি এই টুর্নামেন্টেও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে জাপান। শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষেও তারা আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে। তাই ব্রাজিল শিবিরে সতর্কতার মাত্রা স্বাভাবিকভাবেই অনেক বেশি। আরও একটি বিষয় ব্রাজিলকে ভাবাচ্ছে, কারণ জাপানের বিপক্ষেই 2025 সালে 3-2 গোলের একটি পরাজয় দেখেছিল সেলেসাওরা। সেই ম্যাচে জাপানের দ্রুত আক্রমণ এবং সুযোগ কাজে লাগানোর দক্ষতা ব্রাজিলকে ভুগিয়েছিল। ফলে এবার অ্যাঞ্চেলোট্টি কোনো ঝুঁকি নিতে চাইবেন না বলেই ধারণা করা হচ্ছে। তার লক্ষ্য থাকবে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখা এবং জাপানের কাউন্টার অ্যাটাকের সুযোগ কমিয়ে দেওয়া। চলুন এবার দেখে নেওয়া যাক ব্রাজিলের সম্ভাব্য রক্ষণভাগ ও গোলরক্ষক পজিশন। গোলবারের নিচে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে অভিজ্ঞ অ্যালিসন বেকারের। বড় ম্যাচের চাপ সামলানোর ক্ষেত্রে অ্যালিসনের অভিজ্ঞতা ব্রাজিলের জন্য বিশাল শক্তি। রক্ষণভাগে থাকতে পারেন দানিলো, মার্কুইনহোস, গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস এবং ডাগলাস স্যান্টোস। এই 4 ডিফেন্ডারের মূল দায়িত্ব থাকবে জাপানের দ্রুত আক্রমণ সামলানো। বিশেষ করে উইং দিয়ে জাপান যেভাবে আক্রমণ তৈরি করে সেটি থামাতে ব্রাজিলের ফুলব্যাকদের বাড়তি সতর্ক থাকতে হবে। মাঝমাঠে অ্যাঞ্চেলোট্টি অভিজ্ঞতা এবং সৃজনশীলতার সমন্বয় রাখতে পারেন। সম্ভাব্য মিডফিল্ড ত্রয়ী হিসেবে দেখা যেতে পারে ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস এবং লুকাস পাকুয়েতা। ক্যাসেমিরো থাকবেন ডিফেন্সের সামনে রক্ষা কবচ হিসেবে। অন্যদিকে ব্রুনো গিমারেস ম্যাচের গতি নিয়ন্ত্রণ এবং বল বিতরণের দায়িত্ব পালন করবেন। আর পাকুয়েতা আক্রমণ ও মাঝমাঠের মধ্যে সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এই 3 জনের ওপরই অনেকটা নির্ভর করবে ম্যাচের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে। তবে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন একজনই, নেইমার জুনিয়র। দীর্ঘ সময় পর দলে ফিরে গত ম্যাচে সীমিত সময় মাঠে থেকেও নিজের উপস্থিতির জানান দিয়েছেন তিনি। মাত্র 15 থেকে 20 মিনিট খেলেই একাধিক আক্রমণ তৈরি করেন এবং সতীর্থদের জন্য সুযোগ সৃষ্টি করেন। তার সেই পারফরমেন্স ফুটবল বিশ্লেষকদের পাশাপাশি ব্রাজিল সমর্থকদেরও আশাবাদী করে তুলেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী কার্লো অ্যাঞ্চেলোট্টি এবার নেইমারকে শুরু থেকেই মাঠে নামানোর কথা ভাবছেন। যদি সেটি হয়, তাহলে জাপানের বিপক্ষে ব্রাজিলের আক্রমণ ভাগ আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, কারণ নেইমারের অভিজ্ঞতা, পাসিং, ভিশন এবং ম্যাচ পড়ার ক্ষমতা এখনও বিশ্বমানের। বড় ম্যাচে এমন একজন খেলোয়াড় যে কোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারেন। অন্যদিকে ভিনিসিয়াস জুনিয়র থাকবেন আক্রমণের অন্যতম প্রধান ভরসা। তার গতি, ড্রিবলিং এবং 1 বনাম 1 পরিস্থিতিতে প্রতিপক্ষকে পরাস্ত করার ক্ষমতা জাপানের ডিফেন্ডারদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। ভিনিসিয়াস যদি নিজের স্বাভাবিক ছন্দে খেলতে পারেন, তাহলে জাপানের রক্ষণভাগকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, রাফিনহা কি এই ম্যাচে খেলতে পারবেন? তার ফিটনেস নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। যদি তিনি পুরোপুরি ফিট হয়ে মাঠে নামতে পারেন, তাহলে আক্রমণ ভাগে তার উপস্থিতি ব্রাজিলকে আরও ভারসাম্যপূর্ণ করবে। কিন্তু যদি রাফিনহা না খেলেন, তাহলে তার জায়গায় সুযোগ পেতে পারেন ম্যাথিউস কুনহা। সম্প্রতি দুর্দান্ত ফর্মে রয়েছেন কুনহা। টানা 2 ম্যাচে গোল করে তিনি কোচিং স্টাফের আস্থা অর্জন করেছেন। শুধু গোল করাই নয়, মাঠ জুড়ে তার পরিশ্রম, প্রেসিং এবং আক্রমণে অবদান ব্রাজিলকে নতুন একটি বিকল্প দিয়েছে। তাই রাফিনহার অনুপস্থিতিতে কুনহাকে একাদশে দেখা গেলে সেটি খুব একটা বিস্ময়কর হবে না। সবকিছু বিবেচনায় নিয়ে ব্রাজিল 4-3-3 ফরমেশনে মাঠে নামতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য